নমস্কার বন্ধুরা, আমি মধুস্মিতা। আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে রান্না করছি ডাল, আলু চোখা, তার সাথে আছে কলমি শাক ভাজা আর পমফ্রেট মাছের ঝাল, আর ভাত তো থাকছেই। চলুন, এখানে তো প্রেসার কুকারে জলটা বসিয়ে রেখে দিয়েছি। এই যে আলু সিদ্ধগুলোকে, মানে আলু কেটে রেখেছি, আলু সিদ্ধ করব। তো আজকে একটু সিম্পলভাবে রান্না করছি। আর এইদিকে দেখুন, কলমি শাকটাকে বেছে তারপরে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। এটাকে পরে কেটে নেব। আর এখানে নিয়েছি পমফ্রেট মাছ। তো এগুলোকে সব মানে ডিপ ফ্রিজে ছিল, বের করে রেখেছি পুরো ভোরবেলা 4টা সাড়ে 4টা নাগাদ বের করে রেখে দিয়েছিলাম। একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে কালো সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বেটে একটুখানি ঝাল বানাবো। সেদিনকে তো ঝোল বানিয়েছিলাম, আজকে ওর বাবা বলেছে একটুখানি সর্ষে পোস্ত দিয়ে ঝাল বানিয়ে দাও। যাই হোক, আজকে মোটামুটি এইসবই রান্নাবান্না করছি। চলুন, একদমই দেরি করা যাবে না, রান্নাবান্না মানে রান্নাগুলো শুরু করে ফেলি। আসলে ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে, তাই জন্য আজকে সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি। এরপর থেকে এই সকালবেলায় রান্না করব, কারণ ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে। আর স্কুল থেকে এসে রান্না করার সেভাবে সময় পাবো না, কারণ আবার যেতে হবে ছেলেকে আনতে, তাই জন্য। চলুন তাহলে রান্নাবান্নাগুলো শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে। আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটিকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমাকে একটুখানি সাপোর্ট করুন, যাতে একটু আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি, আরও আপনাদের সামনে ভালো ভালো ভিডিও তুলে ধরতে পারি। চলুন বেশি কথা না, এবার রান্নাবান্নার দিকে যাই। তো এই যে এখন এই আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দেবো আগে, তারপরে ডালটা রান্না করব। তো আলু সিদ্ধ করার সময় দিয়ে দিচ্ছি নুন। তো বন্ধুরা, এদিকে ভাতে জলটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে চালটাও ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজ আর রসুন, মানে পেঁয়াজটা কেটে রেখেছি আর রসুনটা ছাড়িয়ে রেখেছি। রসুনটা শাকে দেবো, আর দুটো কোয়া ওই আলু চোখাতে দেবো, মানে আলু ভর্তাতে দেবো। আর পেঁয়াজটা কেটে রেখেছি আলু ভর্তার জন্য আর ডালের জন্য। চলুন এরপরে না এই মাছটাকে একটুখানি নুন হলুদ মেখে রেখে দিই। তো বন্ধুরা, মাছের মধ্যে নুন আর হলুদটা দিয়ে দিয়েছি, এরপরে মেখে নিচ্ছি। এই মাছটা বড় আছে, ভাবছি এটাকে কেটে দেবো মাঝখান থেকে, তাহলে ছেলের একটু আলু পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দেবো ছোটোটার জন্য। ওই স্কুল থেকে এলে গরম গরম একটু ভাত খেতে পারবে মাছের ঝোল দিয়ে। আর এতগুলো মাছ দেখছেন, শুধু দুপুরের জন্য না, রাত্রের জন্যও থাকবে। তাই জন্য সব রাত্রিবেলা রান্না করতে একদমই ইচ্ছা করে না, একদমই মন চায় না রাজে রাত্রিবেলা রান্না করবো এই গরমে। তাই জন্য ওই একবেলাই রান্না করে রেখে দিই, রাত্রিবেলা গরম করে খাওয়া হয়ে যায়। এই যে দেখুন, নুন হলুদটা মেখে নিয়েছি। চলুন এরপরে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাইরে থাকুক। তো বন্ধুরা, এই যে বসে পড়লাম কলমি শাকটা কাটার জন্য। আগে সব কিছু জোগাড়পাতি করে রেখে দিই, তারপরে রান্নাবান্নাগুলো করবো। তো এই যে কলমি শাকটাকে কেটে কুটে সব নিয়ে চলে এসেছি, এরপর রেখে দিই। এরপরে দেখে নিই আলু সিদ্ধটা হয়েছে কিনা। বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। বেশ, এই যে আলু সিদ্ধটা ভালো মতো হয়ে গেছে। চলুন এরপরে মসুর ডালটাকে বসাই। তো এই যে মসুর ডালটাকে ধুয়ে নিয়েছি, চলুন এরপরে সিদ্ধ করতে বসিয়ে দিই। ভাতের গ্যাসটা বন্ধ করে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, বন্ধ করে দিয়েছি। আমি ভাবলাম এত সকাল সকাল রান্না করে কিছু লাভ নেই, ভাত ঠান্ডা হয়ে যাবে, যখন ও স্কুলে খেয়ে যাবে তো ভাত ঠান্ডা হয়ে যাবে।
এখন দিয়ে দিচ্ছি নুন। তো এখন আর ঢাকা লাগাচ্ছি না, এখন ডালের উপর থেকে একটা সাদা ফেনা বেরোবে, সেগুলো তুলে ফেলে দিতে হবে, তারপরে ঢাকা দেব। এই যে দেখুন, তো এই যে বন্ধুরা দেখুন সব ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দিয়েছি। এরপর চলুন ঢাকা দিয়ে দিই। বেশ, এদিকে ডালটা হতে থাকুক, আমি ততক্ষণে সর্ষে পোস্তটা বেটে নিই। তো এই যে শিল আর শিলনোড়া ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর পোস্ত। দিচ্ছি একটুখানি নুন। তো এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো এই বাটিতেই আমি নিয়ে নিচ্ছি, কারণ এটাকে তো ছেঁকে নিতে হবে আবার। তো এই সর্ষে বাটাটা একটুখানি ছেঁকে নিতে হবে, তাহলে গ্যাস অম্বলটা হবে না। চলুন একটুখানি হাতে খালি গুলিয়ে নিচ্ছি। বেশ, এই যে ছাঁকনি নিয়েছি, এটা বাটি নিয়েছি, এরপর ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, এইগুলোকে ফেলে দিতে হবে, না হলে না গ্যাস অম্বল হয়ে যাবে। বেশ, এই যে দেখুন ছেঁকে নিয়েছি। চলুন এরপরে ডালটা সাঁতলে নিই আগে। তো ডালে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। তো দিচ্ছি সরষের তেল। তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে। প্রথমে কি করব, আলু ভর্তার জন্য পেঁয়াজ, রসুন আর এই কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা নিয়েছি, এগুলোকে ভেজে আগে তুলে দিই, তারপরে ওই তেলের মধ্যে মানে ওই কড়াইতে ডালটা সাঁতলে নেব। তো দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তো শুকনো লঙ্কাটা না প্রথমে দিলে হতো তেলে, ভুলে গেছি দিতে, মাথা থেকে উঠে গেছে, রসুনটা আগে দিয়ে দিয়েছি। এখন তো শুকনো লঙ্কা দিলে আর ভাজা ভালো হবে না, তাই জন্য ছেড়ে দিন, কাঁচা লঙ্কা দিয়েই কাজটা চালিয়ে দেবো। তো এই যে দেখুন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। এরকম ভেজে আলু ভাতাটা মাখালে, মানে আলু সিদ্ধটা মাখালে না খেতে দুর্দান্ত লাগে। ব্যাস, এই যে নিয়ে নিচ্ছি, আর একটুখানি তেল নিয়ে নিই। এখন না ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কাটাও ভেজে নিই। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিই। দেখুন একটা দিলাম, আর একটুখানি তেল দিচ্ছি ডালটা সাঁতলানোর জন্য। তো তেলটা একটুখানি গরম হোক, ততক্ষণে আমি এই কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিই।
তো তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো এই চেরা কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তো পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এরপর ডালটাকে দিয়ে দিচ্ছি। বেশ, ডালটা একটু ফুটে উঠলেই ঢেলে ফেলবো। ততক্ষণে এই রসুনটা একটুখানি থেঁতো করে নিই, শাকটাকে ভেজে নিই, তারপরে মাছের ঝালটা লাস্টে করবো। তো ডালটা হয়ে গেছে, এখন ঢেলে নিচ্ছি। তো আমার জন্য একটুখানি লিকার চা বসাচ্ছি, খুব জোরে খিদাও পেয়ে গেছে, একটু চা না খেলে হবে না, খুব সকাল সকাল উঠেছি তাই। তো চিনি দিয়ে দিচ্ছি, সকাল সকাল একটু চা না খেলে হয় না বলুন। তো জলটা গরম হয়ে গেছে, মানে ফুটাইনি, চিনিটা দিয়ে আর ফুটালাম না। এই যে দিয়ে দিচ্ছি পাতা চা। এই চাটা ছোট ভাগনা গেছিল গ্যাংটক, তখন ওখান থেকে নিয়ে এসেছিলো, দিয়ে গিয়েছিল দিদি একটু, মানে আমার ননদ। যাকে ওইটাই কবে থেকে মানে শেষ হয়ে এলো নি, অনেকগুলো দিয়েছিল, ঢেলে ঢেলে লাস্টে এই ছোটো কৌটোয় ওর স্থান হয়েছে। বেশ ঢাকা দিলাম, এটা থাক, আমি সেইভাবে একটু শাকটা ভেজে নিই, কলমি শাকটা। তো শাক ভাজার জন্য তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। আর এদিকে শুকনো লঙ্কাও নিয়েছি আর রসুনটা থেতো করে নিয়েছি। বেশ আগে কলমি শাকটা ভাজবো, তারপরে বসে বসে চা খাবো। তো তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর দিয়ে দিয়েছি থেতো করা রসুন। তো রসুনটা একটু লাল হওয়া পর্যন্ত ভেজে নেবো। রসুন যত ভাজা হবে তত কিন্তু শাকের সেন্টটাও তখন বেরোবে, দেখবেন। আর কলমি শাক সব সময় ধুয়ে কাটবেন, তাহলে ভালো হয় শাক ভাজাটা। আর কেটে দিলে ওই শাকের ভিতরে জল থেকে যায়, তো শাক ভাজা তখন ভালো হয় না। চলো, এই যে দেখুন রসুনটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো শাক। এই যে কলমি শাক, ভাতের পাতে রোজ একটুখানি শাক চাই, তাই না? সব বাঙালিদের। দিয়ে দিচ্ছি নুন। তো মিশিয়ে নিয়েছি, এখন একটুখানি ঢাকা দিয়ে দিলাম, জাস্ট 1-2 মিনিটের জন্য ঢাকা দিলাম। দিয়ে দিয়েছিলাম, শাকটা কতটা কমে এইটুকুনি হয়ে গেছে, অল্প একটুখানি হয়ে। চলো আর ঢাকা দেবো না, এরপরে ভেজে নিতে হবে। এই যে দেখুন কি সুন্দর কালার এসছে। তো এখন এই যে চালটা দিয়ে দিচ্ছি। চালগুলো দেখুন একটুখানি জলে ভিজিয়ে রেখেছিলাম বলে কেমন হোয়াইট হোয়াইট হয়ে গেছে। চালটা একটুখানি ভিজিয়ে রাখলেও না ভাতটা বেশ লম্বা লম্বা হয়। তো বন্ধুরা, শাক ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। আর শাকটা ভাজা বসিয়ে দিয়ে চাটাও আমার খাওয়া হয়ে গেল। একটুখানি প্রাণটা যেন জোড়ালো চাটা খেয়ে। বেশ কোন সাত সকালে ঘুম থেকে উঠেছি, চাই খাওয়া হয়নি, খালি জল খেয়ে গিয়েছিলাম। বেশ এই যে কলমি শাক ভাজা পুরোপুরি রেডি। আর এদিকে ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে।
তো এদিকে তেলটা গরম হয়ে গেছে, এখন এই মাছগুলোকে ভেজে নেব। একটা একটা করেই ভাবছি, নাহলে দুটো করে দিয়ে দিলে না মানে ওইটাতে অসুবিধা হবে, ভেঙে যাবে মাছগুলো। তো মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বেশি কড়া করে ভাজছি না, হালকা ভেজে নিচ্ছি। তো সব মাছগুলো ভেজে নিয়েছি, চলো এরপরে রান্নাটা করি। আর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। দাঁড়ান, কাঁচা লঙ্কাগুলোকে একটু চিড়ে নিই। আর তেল দিচ্ছি না, ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো। দিয়ে দিচ্ছি কালো জিরে, কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। তো এখন দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা, মানে জলটা, আর একটুখানি জল দিলাম। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। চিনি দিচ্ছি একটুখানি, অল্প একটুখানি দিলাম। নুনটা একটু বুঝে দেবো, যেহেতু নুন দিয়ে বেটেছিলাম সর্ষে পোস্ত, একটুখানি দিচ্ছি, যদি লাগে টেস্ট করে দেবো। একটুখানি ফুটে উঠলেই মাছগুলো দেবো। আর এখান থেকে আমার ছোট ছেলের জন্য মাছ ভাজা রেখে দেবো, ওকে স্কুলে দিয়ে এসে ওর জন্য একটুখানি আলু পেঁপে দিয়ে ঝোল বানিয়ে দেবো, ওরা খাবে। এত রিচ খাবার অত খাবে না। বেশ ফুটে উঠেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এইটাই বড় মাছ ছিল, কিন্তু কাটলাম না, ও খেতে চায় না, ওর জন্য একটা রাখলেই হবে। ও একদমই খেতে চায় না, খাবে মাছ অল্প অল্প খেলেই হয়। ওই এক পিসই রেখে দিলাম, ওর জন্য ঝোল করে দেবো। আর এগুলো সব ঝাল করে দিলাম। তো নুনটা লাগবে, আর একটু দিয়ে দিচ্ছি। তো মাছের ঝালটা হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন ওই খয়রা মাছের টক বানাবো। ওর বাবা যে কালকে তো ভেজে দিয়েছিলাম, তো আজকে বললো এই খয়রা মাছগুলোকে একটুখানি কেটে নাও, দিয়ে তেঁতুল দিয়ে টক করে দেবে। এই যে তেঁতুলটাকে ভিজিয়ে রেখেছি, চলো এই মাছটা ঢেলে নিই, তারপরে খয়রা মাছের টকগুলো রান্না করে নেবো। এই খয়রা মাছের টক রান্না খেতে কিন্তু বেশ ভালো লাগে, ভাজা থেকে টকটা যেন বেশি ভালো লাগবে, তাই জন্য একটু টক বানিয়ে দিচ্ছি। তো এরপর ওই খয়রা মাছের টক রান্না করব। ওই লোহার কড়াতেই করে নিচ্ছি, কারণ কালকে যে মাছটা ভেজেছিলাম তেল আছে, ওই তেলের মধ্যেই মাছ ভেজে টক রান্না সব হয়ে যাবে। চলুন। আর এদিকে দেখুন মাছটাও পুরোপুরি রেডি হয়ে গেছে, একটুখানি গ্রেভি গ্রেভি রেখেছি যাতে ভাতের সাথে মাখিয়ে খাওয়া যায়। তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে, একেবারে শর্টকাটে রান্না করছি। একবারে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো সর্ষে সব ফোড়ন দিয়ে তারপরে মাছটাকে ভেজে নেব। এখন হাতে সময় নেই, ছেলে উঠে পড়েছে, ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে, স্কুলে নিয়ে যেতে হবে। দিয়ে দিলাম শুকনো লঙ্কা।
কালো সর্ষে, একটুখানি দিচ্ছি 5 ফোড়ন। বেশ, এখন এই মাছগুলোকে একসাথে ভেজে নেব। তো বন্ধুরা, কালকের একটা মাছ ছিল, বড় ছেলে খায়নি, তো এটাকেও দিয়ে দিচ্ছি, টক করে দেবো। তো মাছটা ভাজা হয়ে গেছে, এখন এই তেঁতুলের জলটা দিয়ে দেবো। তো দিয়ে দিচ্ছি নুন, টক তো নুন একটু বেশি লাগবে। দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা একটুখানি বেশি দিলাম, একটু টক মিষ্টি সব কিছু লাগবে। তো 2-4 মিনিট মতো ফুটিয়ে নেবো, তারপরে নামিয়ে নেব। আর যতক্ষণ এটা হচ্ছে ততক্ষণে আমি আলুটা মেখে নিই। এগুলো তখন সব ছাড়াচ্ছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই দুটো রেখে দিলাম, যদি ছোট ছেলে খায় তার জন্য থাকলো। তো আলুতে দিয়ে দিচ্ছি নুন। তো এই যে আলুটা মেখে নিয়েছি, চলুন। ব্যাস, এই যে দেখুন খয়রা মাছের টক। তো বন্ধুরা, এখন ভাতটা বেড়ে নিচ্ছি। পুরো গরম গরম ধোঁয়া ওঠা ভাত আজকে। এই যে দেখুন পুরো গরম ধোঁয়া উঠছে। চলুন, এরপরে আলু মাখা, পাতলা করে মসুরির ডাল সব কিছু দিয়ে আর কি কত কি রান্না করেছি। তো এই যে নিয়ে নিচ্ছি আলু মাখা, আলু ভর্তা, দিয়ে দিলাম কলমি শাক ভাজা, তো এই যে ডাল নিয়ে নিলাম। ব্যাস, এই যে একটুখানি গ্রেভি নিয়ে নেবো এবারে। তো এই যে বন্ধুরা, খাবার দাবার তো পুরোপুরি বেড়ে নিয়েছি, পুরোপুরি রেডি। আর এই যে পমফ্রেট মাছের ঝাল। আর টকটা তো এখন খাবে না, তাই জন্য আর দিতে পারলাম না, ও রাত্রে খাবে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই থাকলাম। অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না যে আজকে রান্নাবান্নাগুলো কেমন হয়েছে। তাহলে টাটা।